তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। বলছি আমি দা করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা রাত সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায়, এমন রোজা আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। আমাদের পরবর্তী শিল্পী কিন্তু আমার এখনকার সেই গজল শহীদে কারবালা বলে তারপরে পরবর্তী শিল্পী একটা একটা করে আসবে তানারা তানাদের। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনতে হবে, লিখছি তখন। ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল। তারা বাচ্চা তো, মা ফাতেমার কথা আর এই হযরত আলীর কথা জিজ্ঞেস করলেন আমার নবীজি যে তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? আমার নবীজিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে না নানা জান আমার আব্বা মা ভালো আছে, আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা একটু খারাপ। কেন? না আমার আব্বা আম্মা একটা নতুন জামা চেয়েছে, এই কারণে। এই কথাটা শোনার পরে আমার আব্বার মনটা খারাপ হয়ে গিয়েছিল। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ, কিছুক্ষণ পরে টপ টপ করে পানি ঝরে দয়ার নবী চোখ থেকে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। কষ্ট পেয়েছে, মা ফাতেমার বাড়ি আর যায় না। একদিন দুদিন তিন দিন হয়ে গেল, মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা কেন আমার বাড়ি আসে না, আমার আব্বার শরীর খারাপ নাকি, কি হয়েছে। মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে যাবার পরে কিন্তু মা ফাতেমাকে না দেখে থাকতে পারে না আমার দয়ার রাসূল, বুক পেটে যায়। কিন্তু সেই মা ফাতেমাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকে, তানার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? নবীজি বলছে আগে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চাও। আর এইখানে আমাদের কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা, সবাই না, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা দেখবেন মুরব্বী হয় না, তখন মা কি করে, আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় নতুন নতুন অ্যাডজাস্ট হতে সময় লাগে, মাকে ফোন করে, মা গো তুমি কোন জায়গায় আমাকে বিয়ে দিলে, এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকে ওই আমাদের সামনে রাস্তার ধারে সামনে যে পুকুর আছে এই পুকুরে ডুবিয়ে যদি মেরে দিতে তাও আমি আরামে থাকবো। মরে গেলে আরামে থাকবি, একবার জানা ভিতরে, তারপরে আওয়াজ যখন গুড়গুড় গুড়গুড় করে হবে তখন বুঝতে পারবি মরে গেলে আরাম কি হারাম ভিতরে। হ্যাঁ, মা তখন ফোনেতে বলে, কেন মনা, কেন কচি, কি হয়েছে বল আমাকে, কেন তুই, আমরা কি মরে গেছি না আমরা এখন বেঁচে আছি, কি হয়েছে বল না। তখন সেই মেয়ে বলে, তোমার জামাই এই বলে, এই আমাকে ওই বলে, ও আমাকে ওই বলে। তখন সেই মা বলে, শোন চিন্তা করিস না, তোকে যদি চারটে বলে, তোর সেই মেজো চাচা ওই মানে ক্ষমতা থাকে, তোর ছোট ভাইয়ের এত টাকা, তুই চিন্তা করছিস কেন, আমাদের কি কমি আছে, তোকে যদি চারটে বলে তুই আটটা বলে নিবি, তোকে যদি দুঘা মারে তুই চার ঘা মেরে আর চলে আসবি, দেখে নেবো, হাত নেড়ে বলে দেখে নেবো। আরে দেখে নিবি মানে ভিতরে গিয়ে আর হাত কেন, পুরো বডি নড়তে পারবে না, আর তুই দেখে নিবি। ও বুড়ি 2-4 দিন পরে মরে যাবে, ওই মেয়েকে বলে তুই চলে আয়, তো কোলে করে নিয়ে কবরে যাবে না, জীবন শেষ হয়ে যাবে। আমরা দয়ার নবী বলছে মা ফাতেমাকে, মা ফাতেমা ছুটে ছুটে দরজা বন্ধ করে শুধু কাঁদে, একটা কথা বলে না। এখানে আমাদের মাকে যদি ফোন করে বলে চলে আয় দেখে নেবো, এই কথা বলে। কি শিক্ষা দিয়ে যায় আমার দয়ার নবী, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। সবশেষে কবির মনের কি ফারিয়াদ, আমার নবী উম্মতের শিক্ষার জন্য সেদিন কি বলে গেছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
ও গো বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম। ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ঘটনামূলক গজল অনেকক্ষণ থেকে ফরমাইশ করছেন, আমার মা বোনেদের তরফ থেকে ফরমাইশ এসেছিল। এখন আমাদের ওই কি বলে শবে বারাত, শবে বারাত তো শবে বারাত হয়ে গেল তো, রোজা ওইটা গাইতে হবে। আচ্ছা ওইটা বের করতে হবে। রমজান, আচ্ছা ঠিক আছে, রমজান, সফর, মহরম, বকরা ঈদ সব গাই। এই মাথায় কি টেনে। তা এখন একটা আর একটা গজল বললে না, ওই ওই না না নতুন যে নাতটা এবছরে সারা দুনিয়ার কোনায় কোনায়, না সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় একটা আমরা নতুন এই বছরে বার করেছি, ওইটা বলবো। তারপর ইনশাআল্লাহ এখানে অনেক কটা ফরমাইশ রয়েছে। শোন শোন ওরে মন, বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, মা বোনেদের তরফ থেকে ইনশাআল্লাহ। এবং এখন সারা দুনিয়ার কোনায় কোনায় এই গজলটা বলবে ইনশাআল্লাহ। লিখছে তো, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কি আমার মারহাবা, দিলদার কি আমার মারহাবা, আকা কি আমার মারহাবা, হুজুর কি আমার মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান, যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান। সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে, আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে, খোদার পরে মোর নবী শান
ঊর্ধ্বে রয়েছে আজ নবী কুলের সেই রমণী ধারায় এসেছে আজ নবী কুলের সেই রমণী ধারায় এসেছে আজ নবী কুলের সেই রমণী ধারায় এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে আজ নবী কুলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কুলের সেই রমণী ধরায় এসেছে सरकार की आमद मरहबा दिलदार की आमद मरहबा आका की आमद मरहबा हुजूर की आमद मरहबा 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 আজ নবী কুলের সেই রমণী ধরায় এসেছে 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 টাটকা টমেটো হ্যাঁ নজর দিচ্ছে নাকি এখন কমিটির ভালোবাসি তোমাকে আমি ওগো মোর নবী তো জাহান জানি তুমি কত যে মহান খুদ খোদা করে গুণগান তোমার নামেতে সুর ভাসি ওই নবী তোমার নামেতে সুর ভাসি ওই হাকিছে বেলাল আজান ভালোবাসি তোমাকে আমি ওগো মোর নবী তো জাহান জানি তুমি কত যে মহান খুদ খোদা করে গুণগান ভালোবাসি তোমাকে আমি ওগো মোর নবী তো জাহান দুশমন ছিল বড় আবু সুফিয়ান দুশমন ছিল বড় আবু সুফিয়ান তিন প্রচারে দিত বাধা পেরেশান একদিন সুফিয়ান ধরা পড়ে আল্লাহ ধরে তারে তোমার দ্বারে সেদিন তুমি তার করলে ক্ষমা নবী সেদিন তুমি তার করলে ক্ষমা তুমি যে কত দয়াবান ভালোবাসি তোমাকে আমি ওগো মোর নবী তো জাহান জানি তুমি কত যে মহান খুদ খোদা করি গুণগান সম্পদ ছিল যত বিবি খাদিজার দিলে সব দিয়েছে চরণে তোমার সম্পদ চাই না চাইব তোমার মুগ্ধ করে তোমার ব্যবহার অর্থ যত সব দিন দুঃখীদের নবী অর্থ যত সব দিন দুঃখীদের করলে তুমি সবই দান ভালোবাসি তোমাকে আমি ওগো মোর নবী তো জাহান জানি তুমি কত যে মহান খুদ খোদা করে গুণগান ভালোবাসি তোমাকে আমি ওগো মোর নবী তো জাহান তুমি আর বুকে তুমি এলে বলে চারিদিকে তাওহীদ নূর জ্বলে ডুবেছিল যারা অন্ধকারে এক আল্লাহর পথে এলো ফিরে তুমি আর বুকে তুমি এলে বলে চারিদিকে তাওহীদ নূর জ্বলে চারিদিকে তাওহীদ নূর জ্বলে ডুবেছিল যারা অন্ধকারে এক আল্লাহর পথে এলো ফিরে নবীর প্রেমেতে সুপে দেব জান আমি নবীর প্রেমেতে সুপে দেব জান বলি আমিনের আরমান ভালোবাসি তোমাকে আমি ওগো মোর নবী তো
জাহান জানি তুমি কত যে মগান খুদ খোদা করি গুণগান ভালোবাসি তোমাকে আমি ও গো মোর নবী তো জাহান জানি তুমি কত যে মগান খুদ খোদা করে গুণগান ভালোবাসি তোমাকে আমি ও গো মোর নবী তো জাহান জানি তুমি কত যে মগান খুদ খোদা করে গুণগান মাশাআল্লাহ বহুত খুব বহুত খুব এই ধরো বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। এই দুনিয়ায় ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। একবার দেখলে ইউসুফ নবী এত সুন্দর, আপেল কখন কাটতে কাটতে হাত কেটে গেল বুঝতে পারে না। যদি ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠিয়েছেন, যারা রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো, কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখত যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী। এবার কমিটিকে নিয়ে একটি গজল বলি, তারপরে একটা কারবালার গজল বলবো। আমার ভাই সেটাই শুধু মানে কি বল গুটকা খেয়ে খেয়ে বেরিয়ে যান, পুরো রাস্তা লাল করে দেবে। কালী ভাই কারবালার গজল ইনশাল্লাহ তুলে ধরবো, কিন্তু এখন এই কমিটিকে নিয়ে একটা গজল বলবো। আর শবে বারাতের ওই গজলটা করি। আচ্ছা কোনটা? ओ माँ के कदमों पे कोनटा गो, कोनटा गो माँ के कदमों। ও বুঝতে পারিনি ওগুলি কোথা থেকে, মিডিল থেকে একটা করে গজল বের করে লাইন, সে যেটা জানি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। বলো আচ্ছা 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 ঠিক আছে।
কমিটির গল্পটা বলি চল। হ্যাঁ না হার দিলে আছে তুমি কি কমিটির? হ্যাঁ হ্যাঁ ওইটা বের করো না। ওই শবে বারাত, ওই আমার ভাই কোথায় গেল? শবে বারাত করছে। ও ওই মোকাজ্জেল গজল। ভাই মোবাইলটা হ্যাঁ ওই তো ওই ভাই কোথায় গেল? শবে বারাত চলে গেছে, চলে গেছে, বাদ দাও। জলসা কমিটি, ও হ্যাঁ কোথায় গেল? ওই তো কি নাম তোমার? শাল ভাই, শাল। আরে তোমাকে বলছি, তোমাকে। হ্যাঁ হ্যাঁ আফসার আমাকে এই চাদরটা দিয়েছে ঠান্ডা লাগছিল বলে। ও একটা গজল বলেছিল, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। ইনশাল্লাহ ভালো গজল বলেছে। ওই গজলটা আমার জীবনের একটা বিখ্যাত গজল। আর ও বলেছে মানে বলতে হবে, কেন শাল দিয়েছে, এর থেকে বড় উপকার এখন এর জন্য কিছু নেই। আমার ঠান্ডা খুব লাগছিল। কি তুমি বাদ কেন? মকসুদুল, মকসুদুল তো না, এমদাদুল। এমদাদুল, এমদাদুল, এমদাদুল তুমি কি নিয়ে এসছো? শাল নেই তো তোমাকে? ও এমদাদুল টাকা দিচ্ছে তো। এমদাদুল তো আল্লাহ তোমার ভালো করে। কিরকম করে দেখছি দেখো না, কিরকম করে দেখছি কেন? হ্যাঁ? মার ঘুম পাচ্ছে না তাহলে মুগ্ধ। গজলের আশি ঠিক আছে তো? হ্যাঁ। হ্যাঁ হবে হবে, চল কি নাও? সিপাই চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল জলসা কমিটির পরিচালনায়, জলসা কমিটির পরিচালনায়, চণ্ডী গ্রামবাসী বৃন্দের পরিচালনায়, চণ্ডী সিপাই মল্লিক পাড়া হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। আর মোবারক লালটো, মোবারক লালটো মুশিবুর হাসিবুর দাদার মনটা বড় সাদা। কমিটির নাম বলছি, কমিটির লোকজন আছে না, ঘুমিয়ে পড়েছে। ও ওই কি হাসি দেও না, তুই দিলাম হাসি। আরে মোবারক লালটো মুশিবুর হাসিবুর দাদার মনটা বড় সাদা। মোবারক লালটো মুশিবুর হাসিবুর দাদার মনটা বড় সাদা। আর মোজাহার মঞ্জুর হাসান কতু দাদা নবীর প্রেমে ফিদা। মোজাহার মঞ্জুর হাসান কতু দাদা নবীর প্রেমে ফিদা। আর শাহ আলম আর সারিয়ান, শাহ আলম মিন্টু সারিয়ান হয় না এদের তুলনা। আর মনির সাইফুল্লাহ, মনির সাইফুল্লাহ সাবাহার এদের ভোলা যাবে না। সাপু সানোয়ার ও ইমরান, সাপু সানোয়ার ও ইমরান এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। চণ্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল জলসা কমিটির পরিচালনায়, চণ্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। আর রাজগীর আর হাবিব করে সবার সম্মান, রাজগীর আর হাবিব করে সবার সম্মান। আর মিজানুর ও পিন্টু ফাঁকি মেরে পেরেশান। হাসছে তার অরিজিনাল ফাঁকি মেরে যাবে। হ্যাঁ
হ্যাঁ আগুন শেখছে আর মিজানুর ও পিন্টু ফাঁকি মেরে পেরেশান আর টিঙ্কু ভাই যাবে এনার মনের আশা যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা চন্ডী সিপাই মল্লিক পাড়া হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা এদের ভোলা যাবে না আরেকবার বলছি মুবারক লালটো মুসিবুর হাসিবুর দাদা মনটা বড় সাদা আর মোজাহার মঞ্জুর হাসান কত মিন্টু এদের এরা নবীর প্রেমে ফিদা মুবারক লালটো মুসিবুর হাসিবুর দাদা মনটা বড় সাদা মোজাহার মঞ্জুর হাসান কত মিন্টু নবীর প্রেমে ফিদা আর সাহালম সারিয়ান মনির এদের কি সুন্দর চেহারা নেই চেহারা সব পেয়ারা খেতে গিয়েছে বয়স্ক নাকি হ্যাঁ বুঝতে পারলাম ও এনার নাম লেখা নেই ওটা শেষেতে বলবো আর সাহালম সারিয়ান মনির এদের কি সুন্দর চেহারা আর সাইফুল্লাহ সাবাগার সাপু সানওয়ার সাইফুল্লাহ সাবাগার সাপু সানওয়ার যেন বারুইপুরের পেয়ারা ইবরান রাজগীর হাবিব মিজানুর ইবরান রাজগীর হাবিব মিজানুর পিন্টু টিঙ্কু যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল জলসা কমিটির পরিচালনায় চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা আর ইমদাদুল ভাই আমার বসে আছে এই গজলের দিওয়ানা আর ভালো যদি লেগে থাকে পুকুরে লাফ দাও না এই দেখ হাসছে আরে ভালো যদি লেগে থাকে পুকুরে ঝাঁপ দাও না চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা এদের ভোলা যাবে না কোনটা গো আচ্ছা ঠিক আছে বলবে আর ওই ওর জন্য কি বলে আলফাজ আফসার চাদর দিয়েছে ওর জন্য একটা লাইন বলে দি হাবিল কাবিল বলে চাদর দিয়েছে আল্লাহ তোমার ভালো করে একটু রোগা হয়ে যাও চলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে
যখন দুনিয়া আসলো কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালো জেদ্দায়। পিতা আদম আমার ওই ভাই বলছিল গজলে যে তিন টুকরো 5 টুকরো কাপড়, আর ওই যখন জান্নাতে গন্ধম খাবার কারণে আল্লাহ বললো জান্নাতে গন্ধম খাবে না, ইবলিস শয়তানের ধোকায় পড়ে জান্নাতে গন্ধম খাওয়ার কারণে ওই পোশাকটা, জান্নাতি পোশাকটা খুলে নিল। এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও, কোনো গাছ রাজি হয়নি, একটা গাছ রাজি হলো। একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। তারপরে এই দুনিয়ায় আসলো কোথায়? পিতা আদমকে পাঠালো শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালো জেদ্দায়। পিতা আদম 300 বছর সিজদা করলো, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না। তারপরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হওয়ার পরে তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু কেন তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো? আমাদের কারোর একটা হয়, দুটো হয়, 3টে হয়, তানাদের জোড়া বাচ্চা কেন হলো? আল্লাহ হুকুম দিল। কেন দুনিয়ায় বিয়ে হবে আবার কার সঙ্গে? তখন আল্লাহ হুকুম দিয়েছিল ভাই বোনের বিয়ে হবে, ভাই বোনের বিয়ে হবে। আল্লাহ হুকুম দিল ভাই বোনের বিয়ে হবে, মানে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। তারপর বাকি রয়ে গেল, হাবিলের বোনটা ছিল কালো আর কাবিলের বোনটা ছিল সুন্দরী। কাবিল চিন্তা করলো যে আমার সুন্দরী বোন ওকে দিয়ে আর ওর কালো মতো বোন আমি কেন নেবো? এখন কেউ কালোকে বিয়ে করবে? কালো দিলে বলবে 2-3 লাখ টাকা নগদ দিতে হবে, আবার বাইক, ডিস্কো বাইক, ওই কি বলে, ডিসকভার না কি বলে, বাইক দিতে হবে, ফ্রিজ দিতে হবে, আবার 2-3 লাখ টাকা নগদ না দিলে কালো মেয়েকে বিয়ে করা যাবে না। কিন্তু সেই সময়, সেই যুগ থেকে কাবিল চিন্তা করলে আমার কালো বোন, আমার সুন্দরী বোন কে? চা খাবার? এসো নিয়ে যাও, এন্তাজুল এসো নিয়ে যাও, নিয়ে যাও। তো আর তখন কাবিল চিন্তা করলো আমার সুন্দরী বোন ওকে দিয়ে ওর কালো মতো বোন আমি কেন বিয়ে করব? আল্লাহ তখন ওই আবার আদম নবী আল্লাহকে বলে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ সেদিন বলেছিল তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল না, ওই হাবিল কাবিল। ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখলো, গিয়ে উটকে জবাই করলো, কোথা থেকে পেল? তিনি চিন্তা করলো এই কুরবানি আগে থেকে ছিল। এই হাবিল কাবিল কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। আবার সেই চিন্তা করলো সেই তো সুন্দরী পাবে, হাবিলকে খুন করে দিল। অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুধ পান করে তবে তো বড় হয়েছে, কিন্তু তোমাদের কে জন্ম দিল? কে দুধ পান করেছে? কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? তারা তো বাপ মা ছিল না। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এবার আরেকটা গজল, রোজার গজল, তারপর আমাদের পরবর্তী শিল্পী। রোজার গজল আমার না, ঈদ ফিদ না, রোজারটা গেয়ে দিই ছোট করে। কবি ছন্দের মাধ্যমে আমরা রোজা করি, তো সেই রোজা সম্পর্কে